channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. পরের বছর থেকে ওভারহেড গেট নিয়ে বিকল্প ভাবতে হবে। কলকাতা শহরে ওভারহেড গেট লাগানো হয় না। সমন্বয় সভায় হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ ডিভিশনের তরফে বৃহস্পতিবার নৈহাটি ঐকাতন মঞ্চে এলাকার পুজো কমিটিগুলোকে নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভা থেকে নর্থ ডিভিশনের 90টি পুজো কমিটিকে 1,10,000 চেক প্রদান করা হয়। অনুমতিপ্রাপ্ত বাকি পুজো কমিটিগুলোকে স্থানীয় থানার মাধ্যমে পুজোর অনুদানের চেক প্রদান করা হবে। এদিন সমন্বয় সভায় হাজির হয়ে নগরপাল মুরলীধর শর্মা বলেন, কলকাতা শহরে মেইন রোডের ওপর ওভারহেড গেট লাগানো হয় না, কিন্তু শহরতলিতে মেইন রাস্তার ওপর ওভারহেড গেট লাগানো হয়। কিন্তু পরের বছর থেকে ওভারহেড গেটের বিকল্প ভাবতে হবে। একটা জিনিস যেটা আমরা যখন বিভিন্ন পুজো মণ্ডপগুলো আমরা দেখছিলাম, একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এইখানে একটা প্রবণতা আছে, সেটা হচ্ছে মেইন রাস্তাগুলো, যে মেইন থোরোফেয়ার আছে, সেখানে রাস্তার উপর গেট দেওয়া থাকে। সে গেট নিয়ে আমার একটা আপনাদের অ্যাডভাইস আছে। অনেক সময় আমরা দেখেছি গেটগুলো পড়ে যায়, পড়ে গিয়ে দুর্ঘটনা হয়। তো এই বছর আমি আমাদের যারা আইসি এবং ওসিরা আছে তাদেরকে আমি বলেছি ওই গেটগুলোর যে সেফটি অডিট যেটা আছে সেটা করিয়ে নিতে পিডব্লিউডির মাধ্যমে। কিন্তু নেক্সট ইয়ার থেকে আমরা আপনাদের সাথে হয়তো একটু আগে আলোচনায় বসবো এবং আমাদেরকে এটার একটা অল্টারনেটিভ খুঁজতে হবে। আর এরকম নয় কি এটা শুধু প্রথম আমরাই করব। কলকাতা শহরে মেইন থোরোফেয়ারে কোথাও গেট লাগানো যায় না, গেট লাগায় না। তার কথায় অনেক সময় ওভারহেড গেট পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে গিয়ে থাকে। তাই স্থানীয় থানার প্রভারীদের পিডব্লিউডির সঙ্গে কথা বলে গেটের সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া পুজোর কটা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিগ বাজেটের পুজো কমিটিগুলোকে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহের ওয়ার নিয়ে সতর্ক থাকতে বলেন নগরপাল। 2 নম্বর হচ্ছে আমার ডিসি সাহেব বলছিলেন কি আকাশ যে আছে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি ওয়েদার হয়তো খুব বেশি ভালো থাকবে না। পূজা টাইমে প্রচন্ড বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। যেহেতু বৃষ্টিটা বেশি হবে, সেই ক্ষেত্রে সবসময় একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, পার্টিকুলারলি যে পুজোগুলো বড় পুজোগুলো আছে, বড় বাজেটের পুজোগুলো আছে, তাদেরকে অনুরোধ করব জল নিকাশির ব্যবস্থা ঠিকমতো যেন থাকে এবং বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক ওয়্যারসগুলো আপনারা ইউজ করবেন সেটা এরকম যেন থাকে কি কোনোভাবে কোনো অঘটন না হয়। আমি এটা বলবো রাস্তাঘাটে প্রচুর মহিলারা থাকবে, বাচ্চারা থাকবে এবং মহিলা নিরাপত্তা এবং বাচ্চাদের সুরক্ষার জন্য আমরা বিশেষভাবে একটা উদ্যোগ নেব। আমাদের উইনার্স টিম যে আছে, মহিলাদের টিম যে আছে, সেটা বাইকে করে করে ঘুরবে। আপনাদের পুজোর যদি কোনো কিছু ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে, আমার অনুরোধ আপনি আইসি সাহেবকে জানাবেন, ডিসি সাহেবকে জানাবেন। আমারও ফোন নাম্বার সবার জানা আছে, আমাকেও আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অ্যান্ড আমরা আপনার সমস্যা দ্রুত সমাধান করার জন্য প্রস্তুত থাকব। পাশাপাশি পুজোর সময় মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সভায় হাজির ছিলেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস, নৈহাটি পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, বীজপুর, নৈহাটি ও জগদ্দলের বিধায়ক যথাক্রমে সুবোধ অধিকারী, সনদ দে ও সোমনাথ শ্যাম সহ অন্যান্য পুরসভার পুরপ্রধানরা। চাঁদের হাটের মতন সমুজ্জ্বল হয়ে উঠেছে।